আজকের একটি নতুন ব্লগে সবাইকে অনেক স্বাগত। যে যেখান থেকে ভিডিওটি দেখছো আশা করছি সবাই খুব ভালো আর সুস্থ রয়েছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি। আজ হচ্ছে বুধবার। আজকে সকালটা শুরু করলাম এইরকম একটা ঝলমলে রোদ দেখিয়ে। অনেক দিন হয়ে গেছে তোমাদেরকে এই ভিউটা আমি দেখাইনি, তাই ভাবলাম আজকে সকালটা এটা দিয়েই শুরু হোক। বরমশাই এই জাস্ট অফিসের জন্য বেরিয়ে গেল, চলো ঘর যাই। তবে তার আগে একটা জিনিস দেখাই, দেখো সোমবার ও যখন অফিস বেরোবে সেই সময় যখন বাইরে বেরিয়ে এসে দেখি আমাদের দরজার একটু দূরে এই 1 ইয়েনের একটা কয়েন পড়েছিল। তো ওটা তুলে নিয়ে আমি এইখানে রেখে দিয়েছিলাম যে যার হবে সে তার নিয়ে চলে যাবে। তো এটা দেখছি আজকেও এই একই জায়গায় পড়ে রয়েছে, এখনও কেউ এটাকে নিয়ে যায়নি। জানো তো, এই 1 ইয়েনের পরিবর্তে যদি এটা 1000 ইয়েন বা 100 ইয়েন হতো তাহলেও কেউ নিয়ে যেত না। যার জিনিস সে যদি খুঁজতে খুঁজতে এসে এই জায়গা পায় তাহলে সেই একমাত্র নিয়ে যাবে, অন্য কেউ এই টাকাটাকে ছুঁবেও না, সে যত টাকাই হোক না কেন। জাপানের রাস্তাঘাটে যদি তুমি কোনো জিনিস তোমার যদি পড়ে যায় বা হারিয়ে যায়, সে যতই মূল্যবান হোক না কেন, যত দামি জিনিস হোক না কেন, কেউ কিন্তু সেই জিনিসে হাত দেবে না। যদি কেউ দেখতে পায় সে তাহলে সেই রাস্তা থেকে কুড়িয়ে নিয়ে সাইডে রেখে দেবে, যাতে সেই মানুষটা খুঁজতে এসে পেয়ে যায়। এটাই এখানে একটা বিশাল বড় বিশ্বাসের জায়গা যে তোমার যদি কোনো জিনিস হারিয়ে ফেলো তাহলে তুমি ঠিক পেয়ে যাবে। আমরাও একটা ছাতা হারিয়ে ফেলেছিলাম, একটা ট্যাক্সির মধ্যে ভুল করে ছেড়ে চলে এসেছিলাম, পরে আমরা যোগাযোগ করতে ওনারা এসে দিয়ে গেছিলেন। তো এটাই হচ্ছে ব্যাপার, জাপানের মানুষরা এতটাই সততা আর বিশ্বাসের সঙ্গে চলাফেরা করেন, বসবাস করেন। এই জিনিসগুলো আমার এখানে এসে ভীষণ ভালো লেগেছে। তো যাই হোক, বাড়িতে এসে একটু লেবু জল করে খাচ্ছিলাম, তো তারপরে ভাবলাম না, লেবু জলটা খেতে খেতে গতকালকে কয়েকটা জামা কাপড় কেচেছিলাম, তো সেগুলো শুকিয়ে যাওয়ার পর আর ভাঁজ করে রাখা হয়নি। তো ভাবলাম এটা খেতে খেতে এটাও কাজটা করে নিই, তো একসঙ্গে দুটো হয়ে যাবে। আর এই ফ্লোর ম্যাটটা কিনে আমার ভীষণ কাজে লেগেছে। মাঝে মধ্যে কোথাও বাইরে গেলে যেমন প্রয়োজন পড়ে, তেমনি বাড়িতেও এরকম টুকিটাকি কাজ করতে আমার খুব কাজে আসে। তো চলো এখন জামা কাপড়গুলো জায়গা মতো রেখে দিয়ে ঘরে এবার বাকি কাজকর্মগুলো করে নিই। তো আমি বিছানাটা গুছিয়ে নিয়েছিলাম, তো আজকে ভাবলাম যে কদিন ধরে এই সাদাটা পাতিয়ে রেখেছি বেডশিটটা, তো আজকে এই কালারফুল বেডশিটটা একটু পাতিয়ে রাখলাম। তাহলে মাঝে মধ্যে না একটু কালারফুল থাকলে নিজেকেও ভালো লাগে আর ঘরটাকে একটু অন্যরকম লাগে। আজকে যে ভিডিওটা পোস্ট করছি সেটা হচ্ছে গত সপ্তাহের বুধবারে। এখন ভিডিওগুলো দিতে আমার অনেকটাই লেট হচ্ছে। এই সপ্তাহে কিছু একটু প্রবলেমের জন্য আমি 2 দিন ভিডিও দিতে পারিনি। তো কেন দিতে পারিনি সেটা আমি আগে ভিডিওগুলো তো তোমাদেরকে অবশ্যই জানাবো। তো সেই জন্য ডেইলি ব্লগস উইথ মৌমিতানিক চ্যানেল থেকে দিদিভাই কমেন্ট করে বলেছিলে 2 দিন থেকে তোমার ভিডিও দেখতে পাচ্ছি না, খুব মিস করছি, তাই আজকে আবার সেই পুরনো ভিডিও দেখে গেলাম। থ্যাংক ইউ দিদিভাই এইভাবে পাশে থাকার জন্য। তবে এই যে কিছু একটা প্রবলেম ছিল ওই জন্য দিতে পারিনি, সেটা সামনের ভিডিওতে তোমাদেরকে অবশ্যই জানাবো। তো এইভাবে সবাই পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ, আর অনুরোধ করবো এভাবে তোমরা আমার পাশে অবশ্যই থেকো। আর এই তো এখন এসছি ঘরের কিছু জায়গা একটু আজকে ক্লিন করে নেব, যেহেতু পুজো আসছে এক, আর তাছাড়া ঘর যাব সেটাও। তো ভাবলাম আজকে কিছু কিছু জায়গা একটু ক্লিন করে নেব, একদিনে তো সব হবে না, আস্তে আস্তে এক এক করে করব। আর আমার মতে একটা কি কথা বলো তো, সংসার তো সে ভাড়া বাড়িতেই করি কিংবা নিজের করা বাড়িতেই করি, সংসার তো সংসারই হয়, তাই না বলো? তো সেখানে যে কটা জিনিস সেটা কিন্তু পছন্দের ভালোবাসারই হয়, আর সেটাকে তো আগলে রাখার দায়িত্বটাই আমাদের, তাকে সুন্দর করে গুছিয়ে পরিষ্কার পরিচ্ছন্নভাবে রাখাটাই হলো সংসার, তাই না? কারণ এই বাড়িতেই তো আমি থাকছি, এটা তো ভেবে নয় যে এটা আমি ভাড়া বাড়িতে থাকছি তো যেমনভাবে পারলে থাকবো, সেটা কিন্তু নয়। সারা দিনের কাজের পর আমরা এই ঘরেই থাকবো, তো একটা আলাদাই প্রশান্তি থাকে। আর ঘর তো ঘর হয়, একটা ভালোবাসার জায়গা, শান্তির জায়গা, আর সেটাকে তো পরিপাটি করে রাখতেই হবে। যাই হোক, এই যে স্লাইডিং ডোরগুলো এগুলো ভীষণ নোংরা হয়ে গেছিলো এই যে, আর এটাকে পরিষ্কার করতে কী যে কষ্ট হয়। এটা প্রায় হয়ে গেল 2 মাস মতো আমি একদমই ক্লিন করিনি। তো আজকে ভাবলাম ভালো করে ক্লিন করে এই জায়গাটাও একদম ঝাঁটিয়ে দেবো। এই জায়গাটা কিন্তু আমি প্রতিদিনই পরিষ্কার করি, কেননা এই যে আমি যখনই বাসনগুলো মাজি তো এখানে এসে উপর করে রেখে দিই, তো জলটা তাড়াতাড়ি করে ঝরে যায় আর শুকনো হয়ে যায়। তো ভালো করে 2টো স্লাইডিং ডোর পরিষ্কার করেছি, আর তার সঙ্গে বাইরেটাকে ঝাঁটিয়ে দিয়ে একটু মুছেও দিয়েছিলাম। দিয়ে ঘরের বাকি কাজকর্মগুলো করে স্নান টান করে এখন চলে এসেছি ব্রেকফাস্ট করতে। পুজো করাও হয়ে গেছে। আর জানো তো এই স্লাইডিংগুলো কবে থেকে করবো ভাবছি, তো আজকে অবশেষে মোটামুটি সময় হতে করে নিয়েছি। আর এই তো আজকে ব্রেকফাস্টে করবো যে গ্রিন টি, আর সাথে একটা ব্রেডকে গরম করতে দিয়েছি, আর সঙ্গে 2টো বিস্কিট নিয়ে নেব। আর জানো তো এগুলো হচ্ছে ওটসের বিস্কিট, এর ভেতরে কিন্তু কিশমিশ দেওয়া রয়েছে। আগে কিন্তু এগুলো বেশ খেতাম, কয়েকদিন একটু বন্ধই রেখেছিলাম।
তো ভীষণ মিষ্টি বলে ভালো লাগতো না। এখানে নোনতা বিস্কুট তেমনভাবে একটা পাওয়া যায় না, তো বেশি এই মিষ্টি জাতীয় জিনিসই পাওয়া যায়। যাই হোক, তো চলো এখন এই ব্রেকফাস্টটা করব, আর সাথে ঘরের সঙ্গেও কথা একটু বলে নেব। আর এই যে স্নান করার সময় আমি এই যে ঝাড়ুটাকে একটু ভালো করে পরিষ্কার করে দিয়েছিলাম, তো এটাকে কিভাবে আমি টাঙাবো এটা বুঝতে পারছিলাম না। তারপরে ভাবলাম যে ক্লিপগুলো রয়েছে ওটাকে এইভাবে আটকে দিই। তো যাই হোক, আর এই দেখো জায়গাটা কতটা সুন্দর ক্লিন হয়ে গেছে। অতটা হয়তো তোমরা ভালো করে বুঝতে পারছো না, কিন্তু আজকে ভীষণ সুন্দরভাবে ক্লিন হয়ে গেছে। আর স্লাইডিংগুলো দেখে তো আমার ভীষণ ভালো লাগছে, একদম অরিজিনাল কালারে চলে এসছে। আগে তো একদম ব্ল্যাক ব্ল্যাক হয়ে গেছিলো। তো এরপরে আমার আর ভিডিও করা হয়নি। আর যেহেতু আজকে সকালে ওকে ভেজ রাইস আর দই দিয়েছিলাম, তো রান্নাটা তো আগে থেকেই করা ছিল। তো এখন ঘড়ি কাটা বাজে পুরো ওই 12:30টার মতো। তো আমিও খাবারটা বেড়ে নিয়েছি, আর অল্প একটু আলু ছিল তো বলে আমি এই জন্য 2টো পকোড়া বানিয়ে নিয়েছিলাম আর কি। তো চলো এটা দিয়ে এখন খাবারটা সেরে নিই, আর খাওয়া দাওয়ার পর তোমাদের সঙ্গে আজকে বেশ কিছু জিনিস শেয়ার করব। তোমাদেরকে তো আমি বলেইছি যে আমি ঘর যাব, তো তার জন্য কিন্তু বেশ কিছু জিনিস আমি শপিং করেছি। অনেক কিছু দেখিয়েছি, আবার অনেক কিছু দেখাইওনি। তো যে কটা জিনিস আমরা কিনেছি, তো এখানে সব কিছু এভাবে সাজিয়ে গুছিয়ে রাখা আছে। তবে এই সুন্দর কাজটা আমার হাজব্যান্ডই করেছে। অ্যাকচুয়ালি অনেকগুলো তো ব্যাগ রয়েছে, কোথায় কোন ব্যাগে কোনটা ঢোকাবো, তো সেজন্য যাতে অসুবিধে না হয় তো এইভাবে সে গুছিয়ে রেখেছে যাতে আমার সুবিধে হয়। তো বাড়িতে এখন আমার বেশ ছোটোখাটো একটা মেলা বসে গেছে। এই যে একদম সরঞ্জাম নিয়ে বসে পড়েছি, সবার জন্য কম বেশি সব কিছুই নিয়েছি মনে করে করে। তো আমার নিজের জন্য কিছু আমি জিনিস কিনেছি, সেগুলো ভাবছি তোমাদের সঙ্গে শেয়ার করে দিই। বাকিগুলো যখন ঘর যাব তখন তোমাদের সঙ্গে এক এক করে শেয়ার করব। তবে হ্যাঁ, যে যে জিনিসগুলো নিচ্ছি অবশ্যই আমাদের ইন্ডিয়াতে পাওয়া যায়, কিন্তু এখানে থেকে ভালো লেগে গেল তাই নিয়ে নিচ্ছি। তো এই যে এটা একটা টুল, জানো তো, রাউন্ড টাইপের একটা টুল। তো বেশ সুন্দর, এখানে বেশ গদি, এই যে বেশ ভালো। তো এটা একটা নিয়েছি। আর না, এই যে ডো স্টপারগুলো 3-4টে নিয়েছি আর কি, একদম রিজনেবল প্রাইস, 100 ইয়েনে। হ্যাঁ, তো আমাদের ইন্ডিয়ার টাকায় হয়তো 60 টাকার মতো হবে। তো এটা 4-5টা মতো নিয়েছি বাড়ির জন্য, আর আমাদের জন্য নিয়েছি। আর হ্যাঁ, এই যে এই ব্যাগটা, বলো তো এই ব্যাগটার প্রাইস কত হতে পারে? যদি কেউ বলতে পারো তারপরে আমি কিন্তু বলবো। এই ব্যাগটা আমার দেখে খুব ভালো লেগেছে, আমার খুব ইচ্ছে ছিল যেটা নেব, অনেকটা রিজনেবল প্রাইসে আমি পেয়েছি। তো এইটা একটা নিয়েছি। আর সঙ্গে নিয়েছি এই জুতোটা। এখানে তো এই জুতোগুলো ভীষণ ভালো, আর শীতে পরার জন্য খুবই ভালো। তো এটার আগে প্রাইস ছিল জানো তো, এই 750 কি 800 ইয়েনের মতো, তবে এখন এটা কমে প্রায় 350 হয়েছে। ইন্ডিয়ান প্রাইসে ধরতে গেলে 196 টাকা মতো পড়বে। আর তার সঙ্গে এই স্পুন সেটটাও নিয়েছি, এটা তো দেখে আমার খুব ভালো লেগেছে তাই নিলাম এটা একটা। আর এটা হচ্ছে একটা আইসক্রিম মোল্ড, ওই এখানে না ফ্রুটের বিভিন্ন শেপ দেওয়া রয়েছে, আনারস, তরমুজ আর স্ট্রবেরি। আর এটার প্রাইসও না ওই 350 ইয়েন মতো ছিল, তবে কমে এটা 110 ইয়েন হয়েছে। ইন্ডিয়ান প্রাইসে ওই 60 কি 65 টাকার মতো হবে। তো ভীষণ কম দামে প্রতিটা জিনিস পেয়েছি। অ্যাকচুয়ালি এখন সব জায়গায় একটু অফার চলছে, এই আগস্ট আর সেপ্টেম্বর মাস জুড়ে থাকে এটা। এই অনেক জিনিস অফারেও পেয়ে গেছি, চোখের সামনে দেখতে পেয়েছি তাই নিয়েও নিয়েছি। আর এখানে একটা স্প্যাচুলা রয়েছে, একটা অয়েল ব্রাশ রয়েছে, তো ওটা আর খুললাম না। আর এই যে বাইরে যাওয়ার জন্য 2টো এরকম ছোটো ছোটো ব্যাগ নিয়েছি, যাতে বিভিন্ন রকমের আমাদের প্রয়োজনীয় জিনিস নিয়ে যেতে পারি। এইসব ব্যাগগুলোর প্রাইস হচ্ছে ওই 60 টাকা 70 টাকার মতো। আর এই যে এটা মাইক্রো ওভেন থেকে যখন গরম গরম কোনো জিনিস বের করাবো সেজন্য এইটা নিয়েছি। আর এই যে এই জিনিসটা হচ্ছে খুবই কাজের। অ্যাকচুয়ালি আমাদের বাড়িতে একটা ফটো ফ্রেম রয়েছে বিয়ের, তো সেইটা রাখার জন্য ওর পেছনে কোনো সাপোর্ট নেই, তো সেজন্য এইটা কেনা আর কি। এটা 250 থেকেই নিয়েছি, ওই প্রাইস 70 টাকার মতো নিয়েছে। তো ভীষণ সুন্দর। আর তার সঙ্গে এই ফটো ফ্রেমগুলোও নিয়েছি, এগুলো কিন্তু প্রতিটার প্রাইসও 70 টাকা, ছোট বড় সবটাই। আর ভীষণ মজবুত জানো তো। তো এইরকম ছোটোখাটো টুকিটাকি কিছু জিনিসপত্র কিনেছি, এখনও আরও অনেক কিছু বাকি রয়েছে। তো আমাদের গুরগাঁওতে একটা ছোট্ট ফ্ল্যাট রয়েছে, ফ্ল্যাটের জন্য টুকিটাকি জিনিসপত্র কিনেছি। আর ঘরের জন্য যেগুলো কিনেছি সেটা বাড়ি গেলেই তোমাদের সঙ্গে দেখাবো, এখন সব দেখে দিলে কী করে হবে বলো। তো সবার জন্য অল্প স্বল্প সবার জন্য মনে করে করে কিনেছি। তো এখনও লাস্ট মুহূর্তে চকলেটস আরও অনেক কিছু বাকি রয়েছে, আস্তে আস্তে করে এগুলো সব কিছু প্যাকিং শুরু করছি। তো শুরু করার আগে ভাবলাম কিছু জিনিস দেখিয়ে দিই আপাতত, তারপর
তারপর বাকিটা পরে দেখাবো। আর এই ভিডিওটা না রবিবার দিনই করেছিলাম, তো সেটা পোস্ট করার আর সময় পাচ্ছিলাম না, তো আজকেই সেটা করলাম। আর এখন জিনিসগুলো দেখছি যে কোন ব্যাগে কোন জিনিসটা নিয়ে গেলে সুবিধা হবে, তো জাস্ট শুরু করেছি প্যাকিং করা। তো যাই হোক, তারপরে একটু বিকেলে বাইরে বেরিয়ে এসেছিলাম একটু ওয়াক করব বলে, তো তার জন্য তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম। কি সুন্দর না এদের ঘরগুলো, পুরো ছিমছাম। ঘরের সামনে একটা লম্বা গাড়ি দাঁড়িয়ে থাকে, একদম ছিমছাম ঘর। আর এতটুকু জায়গার মধ্যে এদের ঘরগুলো এত সুন্দর সুন্দর রয়েছে, দেখেও আমার ভীষণ ভালো লাগে। আমার অ্যাপার্টমেন্টের সামনেই একটি ঘর হচ্ছে, ওদের নিজেদের ঘর, তো ওটা দেখাবো আমি তোমাদেরকে যে কিভাবে এরা ঘরটা করে। তো কিছুদিন পর থেকেই শুরু হবে, তখনই দেখাবো। তো চলো তাহলে আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সেটা কমেন্টে জানিও। আর যারা নতুন বন্ধু রয়েছো তারা প্লিজ আমার সঙ্গে থেকো। তো চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।